হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তোমরা যারা স্টাফ সিলেকশন কমিশনের CHSL কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের এবং CGL কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেলের টায়ার 1 পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের জন্য এই পরীক্ষা দুটো খুবই গুরুত্বপূর্ণ। তোমরা জানো সেন্ট্রাল ওয়াইজ এই পরীক্ষার মাধ্যমে বিভিন্ন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে নিয়োগ করা হয় এবং এটি খুবই একটি ভালো এবং পদমর্যাদার দিক থেকে যদি আমরা বিচার করি খুবই ভালো একটি পরীক্ষা। তাই এই পরীক্ষার প্রিপারেশন তোমাদের খুব মনোযোগ দিয়ে নিতে হবে। আর কয়েকদিনের মধ্যেই তোমাদের কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলের যে পরীক্ষা সেটা অনুষ্ঠিত হতে চলেছে। তাই তোমাদের জন্য এই ভিডিওটা খুবই প্রয়োজন। আগের দুটো ভিডিও তোমরা যদি কেউ দেখে না থাকো অনুরোধ করব তোমরা দেখে নিও। আর প্রথমবারের জন্য যদি এই ভিডিও আমার চ্যানেলে দেখে নাও তাহলে আমি অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবে না। তাহলে চলো দেখে নিই আজকের ভিডিওতে কি আজকে এই সেটে কি কি প্রশ্ন আছে। তাহলে দেখো সেট 3 প্রশ্ন নাম্বার 1, ফার্স্ট কোশ্চেন কি আছে দেখো। The synonym of presentiment is option A premonition, option B short-sightedness, option C prescience, option D both A and B। তাহলে যে শব্দটা আছে প্রেজেন্টিমেন্ট, এই প্রেজেন্টিমেন্ট শব্দটার অর্থ কি? প্রেজেন্টিমেন্ট শব্দটার অর্থ some feelings that something may happen in the future, something bad may happen in the future, যে কোনো কিছু খারাপ ঘটবে এইরকম আগাম চিন্তা ভাবনা করা, এই ধরনের অনুভূতি বা চিন্তাকে আমরা বলি প্রেজেন্টিমেন্ট। তাহলে এর সমর্থক শব্দ বা সিনোনিম খুঁজে বার করতে হবে। আমাদের জন্য অপশন প্রথম কি আছে দেখো প্রিমনিশন, অপশন বি আছে শর্ট সাইটেডনেস, অপশন সি আছে প্রিসাইন্স আর অপশন ডি আছে বোথ এ এন্ড বি। তাহলে এখানে যে চারটি অপশন আছে তার মধ্যে সঠিক অপশন হবে অপশন এ, যেখানে লেখা আছে দেখো প্রিমনিশন। তার কারণ বাকি যে দুটো শব্দ আমরা পাচ্ছি বি এবং সি তে অপশন দেখো শর্ট সাইটেডনেস। এই শর্ট সাইটেডনেস মানে কি? শর্ট সাইটেডনেস মানে কোনো কিছু তখনই দেখতে পাবে যখন কোনো জিনিসের তুমি খুব সামনে যে চলে এসেছো বা তুমি কোনো সামনে কোনো জিনিস আছে সেটাকেই দেখতে পাচ্ছ। এবং এটা যদি আমরা একটু তাৎপর্যপূর্ণ ভাবে চিন্তা ভাবনা করি যে কোনো কিছু যখন আমরা বোঝার চেষ্টা করি সেই বোঝাটা আমাদের কাছে পরিষ্কার হবে তখনই যখন আমরা যদি কোনো ক্লু বা যদি কোনো আগে থেকে একটা আইডিয়া পাই তাহলে। এছাড়া আমরা প্রিসাইন্স শব্দটা পাচ্ছি। এই প্রিসাইন্স মানে কিন্তু যে কোনো কিছু চিন্তা করা যে কি ঘটবে, কিন্তু এর মধ্যে কিন্তু কোন রকম খারাপ ঘটবে এই ধরনের কিন্তু চিন্তা ভাবনা নেই। কিন্তু প্রিমনিশন শব্দটার মধ্যে সবসময় একটা খারাপ কিছু ঘটবে ভবিষ্যতে এইরকম কিন্তু চিন্তা ভাবনা করা বা এই ধরনের অনুভূতি। তাহলে প্রেজেন্টিমেন্ট, এখানে দেখো প্রেজেন্টিমেন্ট এই শব্দটার সিনোনিম কিন্তু অপশন এ হবে, যেখানে লেখা আছে দেখো প্রিমনিশন। এবার কোশ্চেন নাম্বার 2, সেকেন্ড কোশ্চেন দেখো কি আছে, একটি এরর কারেকশন আছে। দেয়ার ইজ অ্যানাদার সাইড অফ দিস ইনসিডেন্ট, নো এরর। তোমরা জানো এ বি সি ডি, এই এরর কারেকশন বাক্যটিতে চারটে পার্ট থাকে, পার্ট এ বি সি ডি। তাহলে পার্ট এ আছে দেয়ার ইজ, পার্ট বি আছে অ্যানাদার সাইড অফ, পার্ট সি আছে দিস ইনসিডেন্ট আর পার্ট ডি আছে নো এরর। তাহলে এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা আমাদের দেখতে হবে। যদি কোনো গ্রামাটিক্যাল মিস্টেক না থাকে তাহলে পার্ট ডি উত্তর হবে। তাহলে পার্ট এ তে কি আছে দেয়ার ইজ। আমরা যদি সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা দেখি তাহলে কিন্তু দেয়ার ইজ এখানে কোথাও ভুল নেই। অ্যানাদার সাইড অফ, এখানে আছে অ্যানাদার সাইড অফ আর এখানে আছে দিস ইনসিডেন্ট। তাহলে এখানে পার্ট বি টা ভুল আছে। কোথায় ভুল আছে? এখানে দেখো লেখা আছে অ্যানাদার সাইড অফ, অ্যানাদার সাইড অফ দিস ইনসিডেন্ট। এখানে এই অফ শব্দটা অফ প্রিপজিশন, এই অফ প্রিপজিশনটা কিন্তু হবে না, এই অফ এর পরিবর্তে এখানে হবে টু। তাই পার্ট বি ভুল আছে এবং আমাদের পার্ট বি চুজ করতে হবে। তাই পার্ট বি আমাদের উত্তর। কোশ্চেন নাম্বার 3 কি আছে দেখো, থার্ড কোশ্চেন। আফটার রিডিং দ্য ন্যারেটিভ readers find that it's all Greek to them। তাহলে কি লেখা আছে দেখো, আফটার রিডিং দ্য ন্যারেটিভ readers find that it is all Greek to them। তাহলে এখানে প্রশ্ন কি আছে দেখো, the underlying expression means
বুঝতেই পারছো এই আন্ডারলাইন এক্সপ্রেশনটা কিন্তু একটা ইডিওম্যাটিক এক্সপ্রেশন। আমাদেরকে খুঁজতে হবে এই ইডিওম্যাটিক এক্সপ্রেশনের অর্থ কি। এখানে আমাদের পার্ট যে আন্ডারলাইন পার্ট আছে তার জন্য চারটে অপশন আছে, এ বি সি ডি। অপশন এ কি লেখা আছে দেখো, অপশন এ আছে ফানি, অপশন বি আছে রাস্টিক, অপশন সি আছে ইনকম্প্রিহেন্সিবল এন্ড অপশন ডি আছে এনশিয়েন্ট। তাহলে যেখানে লেখা আছে ইটস অল গ্রিক টু দেম, এই আন্ডারলাইন এক্সপ্রেশনটি ইডিওম্যাটিক এক্সপ্রেশনের অর্থ কিন্তু কি, অর্থ হলো যা আমাদের বোধগম্য নয়, মানে কোনো কিছু পড়ছি বা কোনো কিছু দেখছি কিন্তু বুঝতে পারছি না, এক্ষেত্রে কিন্তু আমরা ইটস অল গ্রিক এই এক্সপ্রেশনটি ব্যবহার করি। তাহলে এখানে ফানি, রাস্টিক, এনশিয়েন্ট আর ইনকম্প্রেহেন্সিবল চারটে শব্দ আছে। এই চারটে শব্দের মধ্যে যেখানে লেখা আছে দেখো ইনকম্প্রিহেন্সিবল, এটাই কিন্তু আমাদের জন্য সঠিক উত্তর। কারণ বাকি যে তিনটে শব্দ আছে, ফানি মানে মজা, রাস্টিক মানে গ্রামের সাথে গ্রাম রিলেটেড বা গ্রাম সম্পর্কিত, এনশিয়েন্ট মানে হলো প্রাচীন বা পুরাতন, তাহলে আমাদের জন্য অপশন সি হলো সঠিক উত্তর। এবার চলো দেখে নিই এর পরের প্রশ্নগুলো কি আছে। এবার দেখো কোশ্চেন নম্বর 4, ফোর্থ কোশ্চেন বা 4 নম্বর প্রশ্ন কি আছে দেখো, ওয়ার্ডস হ্যাভিং দ্য সেম সাউন্ড বাট ডিফারেন্ট স্পেলিং এন্ড সিগনিফিক্যান্স আর। তাহলে কিছু শব্দ আছে যেগুলো একই রকম উচ্চারণ হবে, সেম সাউন্ড, কিন্তু তাদের বানান এবং অর্থগত বা যে অর্থ বা তাৎপর্য বহন করবে সেগুলো কিন্তু ডিফারেন্ট আছে বা আলাদা আছে। এই ধরনের শব্দগুলোকে আমরা কি বলি? আমরা অপশন দেখিনি। প্রথম অপশন আছে দেখো প্যারোনিমস, অপশন বি তে লেখা আছে সিনোনিমস, অপশন সি তে আছে হোমোনিমস আর অপশন ডি লেখা আছে নান। তাহলে প্যারোনিমস, সিনোনিমস, হোমোনিমস, অপশন ডি আছে নান। আমরা সি অপশন দেখি কি লেখা আছে হোমোনিমস। তোমরা জানো হোমোনিমস মানে যে একই রকম কিন্তু উচ্চারিত হবে এবং একই রকম কিন্তু মিনিং হবে। আর সিনোনিমস মানে তো যে কোনো ক্ষেত্রে আমরা অর্থগতভাবে মিল বা একই। আর প্যারোনিমস যে শব্দটা অপশন এ আছে, এই প্যারোনিমস মানেই কিন্তু সেম সাউন্ড বাট ডিফারেন্ট স্পেলিং এন্ড সিগনিফিক্যান্স। তাই আমাদের জন্য সঠিক উত্তর অপশন এ। 5 নম্বর বা 5th কোশ্চেন কি আছে দেখো, আফটার এ থরো সার্চ দ্য ডিটেইনিস দ্য পুলিশ ফাউন্ড দেম ক্যারিং ওয়েপন্স। তাহলে শব্দটা কি আছে, শূন্যস্থানে যখন তোমরা আর্টিকেলের ব্যবহার করবে কিংবা প্রিপোজিশন ব্যবহার করবে সবসময় শূন্যস্থানে আগে বা পরে দেখবে। এখানে দেখো ডিটেইনিস আছে আর এখানে সার্চ আছে, সার্চ। তাহলে এখানে চারটি অপশনে চারটি প্রিপোজিশন আছে। প্রথম আছে ফর, তারপরে ইন, তারপরে অফ, তারপরে অন। তাহলে এখানে কিন্তু শব্দটা আছে সার্চ আর এখানে আছে দ্য ডিটেইনিস, মানে যাদেরকে আটক করা হয়েছে, পুলিশ আটক করে তাদের কাছ থেকে অস্ত্র পেয়েছে। তাহলে এখানে ফর, ইন, অফ, অন, তাহলে কোনটা হবে? দেখো সার্চের পরে আমরা যে প্রিপোজিশন ব্যবহার করতে পারি, সার্চের পরে তোমরা অফ ব্যবহার করতে পারো, সার্চের পরে তোমরা ইন ব্যবহার করতে পারো, আবার সার্চের পরে কিন্তু তোমরা ফরও ব্যবহার করতে পারো। কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যেমন সার্চের আগে ইন সার্চ অফ একটা ফ্রিক এক্সপ্রেশন আছে, আবার সার্চের পরে যখন ফর, যে কোনো কিছু কোন বিষয়ে তারা খুঁজছে সেক্ষেত্রে কিন্তু ফর ব্যবহার করা হবে। কিন্তু কাউকে যদি সার্চ করা হয় সেক্ষেত্রে কিন্তু অফ বসবে। এখানে দেখো সার্চের মধ্যে দিয়ে কিন্তু কোন জিনিসটি খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে সেটা কিন্তু এখানে চাইছে না। এখানে কিন্তু ডিটেইনিস তাদেরকে কিন্তু কি সার্চ করা হয়েছিল, তল্লাশি করা হয়েছিল। তাই এখানে কিন্তু ফর বসবে না, এখানে হবে অফ, সার্চ অফ দা ডিটেইনিস। তাই আমাদের জন্য সঠিক অপশন অপশন সি। 6 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, দ্য ফ্রেজাল ভার্ব উড ডাউন, এই উড ডাউন ফ্রেজাল ভার্বের অর্থ কি? অপশন এ হান্ট ডাউন, অপশন বি অ্যাটাক, অপশন সি ইট কুইকলি আর অপশন ডি আছে ডিফেন্ড। তো উলফ ডাউন
উলফ ডাউন, তাহলে বেসিক বা বেস যে ওয়ার্ডটা আছে, এই বেস ওয়ার্ডটা কি আছে? উলফ, তার সাথে কিন্তু ডাউন আছে। তাহলে এই উলফ ডাউন ফ্রেজাল ভার্বের অর্থ কি? হান্ট ডাউন, অ্যাটাক, ইট কুইকলি, আর আছে অপশন ডি তে ডিফেন্ড। কোনটা হবে? সঠিক অপশন হবে অপশন সি, যেখানে লেখা আছে দেখো ইট কুইকলি। এবার আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, মিস্টার বিশ্বাস ওয়ার্কস এভরিডে, কি লেখা আছে? আপ টু আ ডিস্টেন্স অফ লেস দ্যান 10 কিলোমিটার্স, নো এরর। তাহলে পার্ট এ বি সি ডি এভাবে আছে, আমাদের দেখতে হবে কোন পার্টে গ্রামাটিক্যাল মিস্টেক আছে কিনা। যদি কোনো মিস্টেক না থাকে তাহলে কিন্তু পার্ট ডি যেখানে লেখা আছে নো এরর আমাদের উত্তর হবে। তাহলে আগে দেখে নি পার্ট এ কি আছে, মিস্টার বিশ্বাস ওয়ার্কস এভরিডে। এখানে যদি আমরা ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট যে ভার্ব এগ্রিমেন্ট আছে, আমরা যদি খেয়াল করি তাহলে কোথাও ভুল কিন্তু আমরা পাচ্ছি না। আপ টু এ ডিস্টেন্স অফ, এখানেও কোথাও ভুল নেই। পার্ট সি তে আছে লেস দ্যান 10 কিলোমিটার্স। তোমরা এই লেসের ব্যাপারটা একটু বলি। দেখো, যখন কোনো আনকাউন্টেবল নাউন, যাকে আমরা গুনতে পারি না, সেক্ষেত্রে কিন্তু আমরা লেস ব্যবহার করি। আর যখনই আমরা গুনতে পারি, কাউন্টেবল প্লুরাল নাউন হয়ে যায়, তখন কিন্তু আমরা ফিউয়ার ব্যবহার করি। কিন্তু সবসময় মনে রাখবে যে ল্যাঙ্গুয়েজে কিছু ফিক্সড এক্সপ্রেশন আছে, ফিক্সড ফ্রেজ আছে, যেগুলো নিয়মের বাইরে বা অন্যান্য যে নিয়ম বা স্বাভাবিক যে নিয়ম, সেই নিয়মে কিন্তু সেই ফিক্সড এক্সপ্রেশন বা ফ্রেজ আমরা দেখতে পাই না। তাহলে এখানে লেস শব্দটা আমরা আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করব, যাকে আমরা গুনতে পারবো না। কিন্তু কাউন্টেবল নাউন প্লুরালের ক্ষেত্রে আমরা ফিউয়ার ব্যবহার করব। আর এখানে যে লেস দেন, এটা কিন্তু একটা ফিক্সড এক্সপ্রেশন, এবং এরপরে 10 দেখো কিলোমিটার আছে, প্লুরাল আছে, এবং এটা কিন্তু একটা ফিক্সড, তাই এটা সঠিক। তাহলে এখানে এ বি সি কোনো পার্টেই ভুল নেই, তাই সঠিক অপশন আমাদের অপশন ডি। এবার চলে যাই নেক্সট কোশ্চেন। এবার দেখে নিই পরবর্তী প্রশ্ন কি আছে এবং তার উত্তরই বা কি হবে। দেখো কোশ্চেন নাম্বার 8, দিস গ্লাস ক্যান কন্টেইন মাচ ওয়াটার। কি লেখা আছে দেখো, দিস গ্লাস ক্যান কন্টেইন মাচ ওয়াটার। তাহলে ডিরেকশনে আছে কিন্তু ভয়েস চেঞ্জ করতে হবে। আমাদের জন্য চারটে অপশন আছে, দেখে নেবো কি আছে। প্রথম অপশন, দিস গ্লাস ক্যান বি কন্টেইন বাই মাচ ওয়াটার। অপশন বি আছে, মাচ ওয়াটার ক্যান বি কন্টেইন বাই দিস গ্লাস। অপশন সি আছে, মাচ ওয়াটার ক্যান বি কন্টেইন ইন দিস গ্লাস। অপশন ডি আছে, দিস গ্লাস ক্যান বি কন্টেইন ইন মাচ ওয়াটার। তাহলে এখানে ভয়েস চেঞ্জ আমাদেরকে করতে হবে। ভয়েস চেঞ্জের স্বাভাবিক নিয়ম কি আছে দেখো, আমরা যখন ভয়েস চেঞ্জ করব তখন এস ভিও, এস এবং ওকে অবশ্যই আইডেন্টিফাই করব। এখানে দেখো এস কিন্তু দিস গ্লাস, ভার্ব ক্যান কন্টেইন, মাচ ওয়াটার কিন্তু অবজেক্ট। তাহলে আমরা অবজেক্টকে আগে নিয়ে আসবো এবং সাবজেক্টকে পরে নিয়ে যাব। তাহলে প্রথমে আমাদের অপশনগুলো একটু দেখে নিই। তাহলে মাচ ওয়াটার নিশ্চয়ই আগে যাবে, বুঝতে পারছো। দেখো এখানে আছে দিস গ্লাস, তার মানে এটা কাটা। এখানে দেখো দিস গ্লাস আছে, এটাও কাটা। বাকি থাকলো কিন্তু এই অপশন বি এবং সি। এবার আমাদের দেখতে হবে এই দুটো অপশনের মধ্যে কোনটা সঠিক হবে। দেখো মাচ ওয়াটার ক্যান বি কন্টেইন বাই দিস গ্লাস আর মাচ ওয়াটার ক্যান বি কন্টেইন ইন দিস গ্লাস। তফাৎটা কোথায় দেখো, সবই এক লেখা আছে, সবই এক। তফাৎটা আছে কিন্তু এই এখানে কি লেখা আছে, একটা আছে বাই আছে, একটা আছে ইন আছে। তোমরা দেখবে নিশ্চয়ই যখন তোমরা ভয়েস চেঞ্জ করেছো, দেখবে যখন আমরা প্যাসিভে বাক্যটাকে নিয়ে যাই, সবসময় কিন্তু বাই বসে না, প্রিপোজিশন বাই বসে না। বাই ছাড়াও আরো অন্য কতগুলো প্রিপোজিশন বা অন্য বেশ কয়েকটি প্রিপোজিশন আমাদের কিন্তু ব্যবহার করতে হয় বাই বাদ দিয়ে। এখানেও কিন্তু এই কন্টেইন, এই যে কন্টেইন আছে, এই কন্টেইন ভার্বটা কিন্তু সেরকম একটি স্পেশাল ইউজ আছে
এবং এই কন্টেন্ট ভার্বের সাথে কিন্তু আমরা বাই নেব না বা বাই আমরা ব্যবহার করতে পারবো না, আমাদের জন্য কিন্তু ব্যবহার করা হবে ইন। তার কারণ কন্টেন্ট মানে হলো কোনো কিছুকে ধরে রাখা বা কোনো কিছু থাকা। তাহলে এখানে কন্টেন্ট মানে জল গ্লাসের মধ্যে আছে, গ্লাসের দ্বারা নয়, তাই অপশন সি হবে সঠিক উত্তর। কোশ্চেন নম্বর 9 কি আছে দেখো, মার্ক দ্য মিসস্পেল ওয়ান, মানে বানান ভুল আছে কোথায় আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। দেখে নেবো কি কি আছে। অপশন এ কম্পিটিশন, অপশন বি ডিকেডস, অপশন সি সাকসেস, অপশন ডি আছে রিভিউ। তাহলে প্রত্যেকটা শব্দ তাদের বানান যদি আমরা দেখি তাহলে দেখব বানান ভুল আছে অপশন এ, যেখানে লেখা আছে দেখো কম্পিটিশন, এই শব্দটা কোথায় বানান ভুল আছে? বানান ভুল আছে এইখানে, এই কম্পিটি এটার পরিবর্তে কিন্তু আই হবে আই। বাকি যে তিনটে শব্দ ডিকেডস, সাকসেস এবং রিভিউ বানান ঠিক আছে, তাহলে অপশন এ আমাদের জন্য সঠিক। কোশ্চেন নম্বর 10 কি আছে দেখো, দ্য ডিমিনুটিভ ফর্ম অফ কার। এই ডিমিনুটিভ ফর্ম মানে কি? ডিমিনুটিভ ফর্ম মানে হলো ছোট্ট বা স্মল সাইজ বা স্মল ফর্ম, কোন বড় জিনিসের ছোট আকার বা আকৃতি, তাকে আমরা কিন্তু বলি ডিমিনুটিভ ফর্ম। তাহলে এখানে এই যে কার শব্দটা ডিমিনুটিভ ফর্ম বের করতে হবে, এখানে আছে সাইকেল, এখানে আছে কেবিন, এখানে আছে বাস, এখানে আছে চ্যারিয়ট। তাহলে কার শব্দটা ডিমিনুটিভ ফর্ম কি হবে? অপশন ডি, যেখানে লেখা আছে দেখো চ্যারিয়ট, এই ডি হলো সঠিক উত্তর। তাহলে আজকে এই যে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম, তার উত্তর তোমাদের প্রিপারেশনে আশা করছি কাজে লাগবে। তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই রকম ভিডিও যদি তোমাদের আরো চাই, তোমরা অন্তত আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করবে। আর তোমাদের মতো তোমাদের বন্ধুরা যারা এই পরীক্ষার প্রিপারেশন বা প্রস্তুতি নিচ্ছে তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করে দেবে। আজকের জন্য এই পর্যন্ত।